করেছি এবং প্রত্যেকটা কাজে আমাদের ভাই এবং বোনরা স্বতঃস্ফূর্তভাবে আমাদের সাথে সম্পৃক্ত হয়েছে এবং আমাদের প্যানেল ঘোষণা করার পরে আমরা পুরো ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমাদের শিক্ষার্থী ভাই বোনদের স্বতঃস্ফূর্ত উচ্ছ্বাস দেখতে পাচ্ছি এবং তারা আমাদেরকে পরামর্শ দিচ্ছে এবং আমাদের যে নেতৃত্ব, আমাদের যে অনেস্টি, ইন্টিগ্রিটি এবং কম্পিটেন্সি, সেই কম্পিটেন্সির উপর তারা আস্থা রাখতে চায় এবং তারা আমাদেরকে আশ্বস্ত করছে এই যে ডাকসু নির্বাচন হতে যাচ্ছে সেই ডাকসু নির্বাচনে বিপদে তারা আমাদের উপর আস্থা রাখতে চায় এবং আমাদের কথাগুলো শুনছে এবং তাদের কথাগুলো আমরা শুনছি। তো আমরা বলতে চাই আমাদের এই বিশ্ববিদ্যালয় এটা একটা স্বপ্নের বিশ্ববিদ্যালয়। এই ঢাকা বিশ্ববিদ্যালয়টাকে আমরা সবার ঢাকা বিশ্ববিদ্যালয় করতে চাই। জুলাই বিপ্লবের এটা কিন্তু অন্যতম একটা প্রত্যাশা যে এটা কোনো একটা বিশ্ববিদ্যালয় কোনো একটা দলের অথবা কোনো একটা বর্গের হবে না, এটা সবার হবে। তো ইউনিটি ইন ডাইভার্সিটির রিফ্লেকশন সেটা আমাদের প্যানেলের মধ্যে আমরা দেখিয়েছি। যখন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়কে সবার বিশ্ববিদ্যালয় করতে পারবো সকল শিক্ষার্থীর, তখন এই পুরো বাংলাদেশটাও সবার হবে। তো আমরা আমাদের যে কাজগুলো শুরু করেছি, আমরা বলতে চাই আমাদের বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ফার্স্ট ইয়ার একজন শিক্ষার্থী যখন আসে, তার এই বিশ্ববিদ্যালয়ে তার আর কোনো সিট সংকট থাকবে না। একজন ফার্স্ট ইয়ার শিক্ষার্থী আসার পরে সে একটা সুন্দর সিট পাবে, তার টেবিল থাকবে, তার যে খাওয়া দাওয়ার যে ব্যবস্থা, আমাদের যে ক্যান্টিনে যে খাবারের যে মান, সেই মানকে আমরা উন্নত করব। পাশাপাশি তার হেলথ সিকিউরিটির জন্য, তার হেলথের সেফটির জন্য আমাদের যে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টার আছে, সেই মেডিকেল সেন্টারকে নতুনভাবে আমাদেরকে ঢেলে সাজানো দরকার। তো সেই নতুনভাবে ঢেলে সাজানোর কাজটা আমরা করব। পাশাপাশি আমাদের এখানকার রিডিং রুম, লাইব্রেরি ফেসিলিটি, সেগুলোর অবস্থা খুবই বেহাল দশা, সেগুলোকে আমরা নতুনভাবে ঢেলে সাজাবো। পাশাপাশি আমরা যখন ছাত্রীদের হলগুলোতে যাচ্ছি, আমাদের ছাত্রী বোনদের, আমরা বিশেষ করে ছাত্রী বোনদের সবচেয়ে বেশি রেসপন্স পাচ্ছি এবং ছাত্রী বোনরা আমাদের প্যানেল নিয়ে অনেক বেশি উচ্ছ্বাস প্রকাশ করছে এবং আমাদের এই ছাত্রী বোনদের হলগুলোতে অনেকগুলো সমস্যায় তারা জর্জরিত। বিশেষ করে আমাদের ছাত্রী বোনদের হলে যারা অনাবাসিক আছে তারা প্রবেশ করতে পারে না। তো আমরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সাথে যোগাযোগ করছি এবং আমরা নির্বাচিত হয়ে আসলে এই যে আমলাতান্ত্রিক জটিলতাগুলো আছে, অনাবাসিক আমাদের ছাত্রী বোনরা যারা হলে প্রবেশ করতে পারে না, তাদের হলে নিরাপত্তা এনশিওর করে আমরা সেই সবার জন্য যারা ছাত্রীরা আছে তারা এক হল অন্য হলে যেন প্রবেশ করতে পারে সেটা আমরা এনশিওর করব। পাশাপাশি আমাদের ছাত্রী বোনরা অনেক গার্জিয়ানরা দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসে, তারা কিন্তু তাদের হলে প্রবেশ করতে পারে না। তো এই আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ইতিমধ্যে জানিয়েছি এবং সেটা আমরা বাস্তবায়ন করবো। আমরা যখন নির্বাচিত হয়ে আসবো ইনশাআল্লাহ, আমরা ছাত্রী বোনদের হলে তাদের জন্য গার্ডিয়ান লাউঞ্জের মাধ্যমে তারা ওইখানে গার্ডিয়ানরা থাকতে পারবে, বসতে পারবে এবং তাদের যে ছাত্রীদের সাথে তারা কথা বলতে পারবে। এবং এর পাশাপাশি আমাদের ছাত্রী বোনদের ওইখানে আমাদের তাদের জন্য ইমার্জেন্সি যে মেডিকেল সার্ভিস এবং আমাদের যে মেডিকেল হসপিটাল আছে, সেখানে যে পরিমাণ পর্যাপ্ত মেডিকেল ট্রিটমেন্ট তাদের জন্য ব্যবস্থা করা দরকার, সে জায়গায় আমরা গ্যাপ দেখতে পেয়েছি। তো আমরা যদি নির্বাচিত হয়ে আসি ইনশাআল্লাহ, আমাদের পুরো মেডিকেল সেন্টারে সেখানে আমাদের ছাত্রী বোনদের ট্রিটমেন্ট এবং তাদের যা যা লাগে সেগুলো আমরা ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। এবং স্যানিটাইজেশনের বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, সেটা আমাদের যেখানে যে হাইজিন দরকার সেই বিষয়গুলো কিন্তু আমাদের অনেক বেশি গ্যাপ। তো সেই জায়গায় আমরা সেগুলো এনশিওর করব। এবং এর পাশাপাশি আমাদের অনাবাসিক যারা শিক্ষার্থী আছে, আমরা তাদের সাথে দেখা করছি। বিভিন্ন বাস কমিটি যারা আছে, আমাদের এখানে প্রায় 17টা বাস রুট আছে। তো আমরা আমাদের অনাবাসিক শিক্ষার্থীদের সাথে বসছি এবং আমরা এটা যেন সাস্টেনেবল একটা সলিউশন হয় সেই জন্য আমরা কাজ করছি। আমরা নির্বাচিত হয়ে আসার পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনাবাসিক আমাদের যারা শিক্ষার্থীরা যারা বিভিন্ন দূর দূরান্ত থেকে আসে, তাদের এই বাস সংকট থাকবে না, এটার আমরা একটা পার্মানেন্ট সলিউশন করব। এবং এই ওভারঅল কীভাবে সলিউশন হতে পারে সেগুলো আমাদের ইশতেহারে আমরা পূর্ণাঙ্গভাবে আমরা তুলে ধরবো। পাশাপাশি ঢাকা ইউনিভার্সিটির এই যে এখানে আমরা দেখতে পাই অনেক ঘুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস অনেক ক্ষেত্রে অনিরাপদ হয়ে ওঠে। তো এই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে ক্লিন অ্যান্ড গ্রিন রাখা, পাশাপাশি সেফটি ইনশিওর করা, সেই সেফটি ইনশিওর করার জন্য আমরা একটা রুটম্যাপ সাজাচ্ছি এবং আমরা নির্বাচিত হওয়ার পরে ইনশাআল্লাহ এই ঢাকা বিশ্ববিদ্যালয় সবার জন্য নিরাপদ একটা ক্যাম্পাস হবে এবং আমাদের ছাত্রী বোনদের জন্য সবচেয়ে বেশি নিরাপদ ক্যাম্পাস হবে। এবং সব মিলিয়ে আমাদের অ্যাক্টিভিটি, আমাদের তফসিল, আমাদের ইশতেহার, সব কিছুই ইশতেহারে আমরা পরিপূর্ণভাবে আমাদের রুটম্যাপ এবং সব কিছু আমরা ঘোষণা করব করেছি এবং প্রত্যেকটা কাজে আমাদের ভাই এবং বোনরা স্বতঃস্ফূর্তভাবে আমাদের সাথে সম্পৃক্ত হয়েছে এবং আমাদের প্যানেল ঘোষণা করার পরে আমরা পুরো ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমাদের শিক্ষার্থী ভাই বোনদের স্বতঃস্ফূর্ত উচ্ছ্বাস দেখতে পাচ্ছি এবং তারা আমাদেরকে পরামর্শ দিচ্ছে এবং আমাদের যে নেতৃত্ব, আমাদের যে অনেস্টি, ইন্টিগ্রিটি এবং কম্পিটেন্সি, সেই কম্পিটেন্সির উপর তারা আস্থা রাখতে চায় এবং তারা আমাদেরকে আশ্বস্ত করছে এই যে ডাকসু নির্বাচন হতে যাচ্ছে সেই ডাকসু নির্বাচনে বিপদে তারা আমাদের উপর আস্থা রাখতে চায় এবং আমাদের কথাগুলো শুনছে এবং তাদের কথাগুলো আমরা শুনছি। তো আমরা বলতে চাই আমাদের এই বিশ্ববিদ্যালয় এটা একটা স্বপ্নের বিশ্ববিদ্যালয়। এই ঢাকা বিশ্ববিদ্যালয়টাকে আমরা সবার ঢাকা বিশ্ববিদ্যালয় করতে চাই। জুলাই বিপ্লবের এটা কিন্তু অন্যতম একটা প্রত্যাশা যে এটা কোনো একটা বিশ্ববিদ্যালয় কোনো একটা দলের অথবা কোনো একটা বর্গের হবে না, এটা সবার হবে।
তো ইউনিটি ইন ডাইভার্সিটির রিফ্লেকশন সেটা আমাদের প্যানেলের মধ্যে আমরা দেখিয়েছি। যখন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়কে সবার বিশ্ববিদ্যালয় করতে পারবো, সকল শিক্ষার্থীর, তখন এই পুরো বাংলাদেশটাও সবার হবে। তো আমরা আমাদের যে কাজগুলো শুরু করেছি, আমরা বলতে চাই আমাদের বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ফার্স্ট ইয়ার একজন শিক্ষার্থী যখন আসে, তার এই বিশ্ববিদ্যালয়ে তার আর কোনো সিট সংকট থাকবে না। একজন ফার্স্ট ইয়ার শিক্ষার্থী আসার পরে সে একটা সুন্দর সিট পাবে, তার টেবিল থাকবে, তার যে খাওয়া দাওয়ার যে ব্যবস্থা, আমাদের যে ক্যান্টিনে যে খাবারের যে মান, সেই মানকে আমরা উন্নত করব। পাশাপাশি তার হেলথ সিকিউরিটির জন্য, তার হেলথের সেফটির জন্য আমাদের যে বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টার আছে, সেই মেডিকেল সেন্টারকে নতুনভাবে আমাদেরকে ঢেলে সাজানো দরকার। তো সেই নতুনভাবে ঢেলে সাজানোর কাজটা আমরা করব। পাশাপাশি আমাদের এখানকার রিডিং রুম, লাইব্রেরি ফ্যাসিলিটি, সেগুলোর অবস্থা খুবই বেহাল দশা, সেগুলোকে আমরা নতুনভাবে ঢেলে সাজাবো। পাশাপাশি আমরা যখন ছাত্রীদের হলগুলোতে যাচ্ছি, আমাদের ছাত্রী বোনদের, আমরা বিশেষ করে ছাত্রী বোনদের সবচেয়ে বেশি রেসপন্স পাচ্ছি, এবং ছাত্রী বোনরা আমাদের প্যানেল নিয়ে অনেক বেশি উচ্ছ্বাস প্রকাশ করছে। এবং আমাদের এই ছাত্রী বোনদের হলগুলোতে অনেকগুলো সমস্যায় তারা জর্জরিত। বিশেষ করে আমাদের ছাত্রী বোনদের হলে যারা অনাবাসিক আছে তারা প্রবেশ করতে পারে না। তো আমরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সাথে যোগাযোগ করছি, এবং আমরা নির্বাচিত হয়ে আসলে এই যে আমলাতান্ত্রিক জটিলতাগুলো আছে, অনাবাসিক আমাদের ছাত্রী বোনরা যারা হলে প্রবেশ করতে পারে না, তাদের হলে নিরাপত্তা এনশিওর করে আমরা সেই সবার জন্য, যারা ছাত্রীরা আছে তারা এক হল অন্য হলে যেন প্রবেশ করতে পারে, সেটা আমরা এনশিওর করব। পাশাপাশি আমাদের ছাত্রী বোনরা অনেক গার্জিয়ানরা দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসে, তারা কিন্তু তাদের হলে প্রবেশ করতে পারে না। তো এই আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ইতিমধ্যে জানিয়েছি, এবং সেটা আমরা বাস্তবায়ন করবো। আমরা যখন নির্বাচিত হয়ে আসবো ইনশাআল্লাহ, আমরা ছাত্রী বোনদের হলে তাদের জন্য গার্ডিয়ান লাউঞ্জের মাধ্যমে তারা ওইখানে গার্ডিয়ানরা থাকতে পারবে, বসতে পারবে, এবং তাদের যে ছাত্রীদের সাথে তারা কথা বলতে পারবে। এবং এর পাশাপাশি আমাদের ছাত্রী বোনদের ওইখানে আমাদের তাদের জন্য ইমার্জেন্সি যে মেডিকেল সার্ভিস, এবং আমাদের যে মেডিকেল হসপিটাল আছে, সেখানে যে পরিমাণ পর্যাপ্ত মেডিকেল ট্রিটমেন্ট তাদের জন্য ব্যবস্থা করা দরকার, সে জায়গায় আমরা গ্যাপ দেখতে পেয়েছি। তো আমরা যদি নির্বাচিত হয়ে আসি ইনশাআল্লাহ, আমাদের পুরো মেডিকেল সেন্টারে সেখানে আমাদের ছাত্রী বোনদের ট্রিটমেন্ট এবং তাদের যা যা লাগে সেগুলো আমরা ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। এবং স্যানিটাইজেশনের বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, সেটা আমাদের যেখানে যে হাইজিন দরকার, সেই বিষয়গুলো কিন্তু আমাদের অনেক বেশি গ্যাপ। তো সেই জায়গায় আমরা সেগুলো এনশিওর করব। এবং এর পাশাপাশি আমাদের অনাবাসিক যারা শিক্ষার্থী আছে, আমরা তাদের সাথে দেখা করছি। বিভিন্ন বাস কমিটি যারা আছে, আমাদের এখানে প্রায় 17টা বাস রুট আছে। তো আমরা আমাদের অনাবাসিক শিক্ষার্থীদের সাথে বসছি, এবং আমরা এটা যেন সাস্টেনেবল একটা সলিউশন হয়, সেই জন্য আমরা কাজ করছি। আমরা নির্বাচিত হয়ে আসার পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনাবাসিক আমাদের যারা শিক্ষার্থীরা যারা বিভিন্ন দূর দূরান্ত থেকে আসে, তাদের এই বাস সংকট থাকবে না, এটার আমরা একটা পার্মানেন্ট সলিউশন করব। এবং এই ওভারঅল কীভাবে সলিউশন হতে পারে সেগুলো আমাদের ইশতেহারে আমরা পূর্ণাঙ্গভাবে আমরা তুলে ধরবো। পাশাপাশি ঢাকা ইউনিভার্সিটির এই যে এখানে আমরা দেখতে পাই অনেক ঘুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস অনেক ক্ষেত্রে অনিরাপদ হয়ে ওঠে। তো এই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে ক্লিন অ্যান্ড গ্রিন রাখা, পাশাপাশি সেফটি ইনশিওর করা, সেই সেফটি ইনশিওর করার জন্য আমরা একটা রুটম্যাপ সাজাচ্ছি। এবং আমরা নির্বাচিত হওয়ার পরে ইনশাআল্লাহ এই ঢাকা বিশ্ববিদ্যালয় সবার জন্য নিরাপদ একটা ক্যাম্পাস হবে, এবং আমাদের ছাত্রী বোনদের জন্য সবচেয়ে বেশি নিরাপদ ক্যাম্পাস হবে। এবং সব মিলিয়ে আমাদের অ্যাক্টিভিটি, আমাদের তফসিল, আমাদের ইশতেহার, সব কিছুই ইশতেহারে আমরা পরিপূর্ণভাবে আমাদের রুটম্যাপ এবং